নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 3টে ব্রেড নিয়েছি। এবারে ব্রেডটার প্রথমে সাইডটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি আটা ব্রেড এখানে ব্যবহার করেছি, আপনারা সাদা ব্রেডও ব্যবহার করতে পারেন। পাউরুটির যে সাইডগুলো আছে এগুলো ফেলে দেবেন না, এগুলো একটু শুকনো তাওয়ায় একটুখানি ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবেন ব্রেড ক্রাম্ব হিসাবে। এটাকে আপনারা যে কোনো ফ্রাইতে কাজে লাগাতে পারেন। দেখুন সাইডগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার এর একটা ব্যাটার আমি রেডি করছি। চলুন কি দিয়ে রেডি করি সেটা আপনাদের দেখাচ্ছি। ব্রেডটা কেটে আমি সাইড করে রেখেছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু দুধ। এটা আমার জাল দেওয়া ছিল, দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা। আমি দিয়ে দিলাম মোটামুটি 3 টেবিল স্পুন মতো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটুখানি দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস। ভালো করে এবার আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমের এই গোলাটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি এখানে ব্রেড দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এরকম একটা প্লেটের মধ্যে আমি রাখলাম। উপর থেকে আমি একটু করে এবারে চিজ নিয়ে গ্রেট করে দিচ্ছি। আবার একটা ব্রেড আমি দিচ্ছি। এই যে ব্রেডটা রেখেছিলাম এর ওপরে আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ওপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। এভাবে 3টে ব্রেডই আমি রেডি করে নিচ্ছি। দেখুন আমার এভাবে রেডি হয়ে গেছে। ওপরটা শুধু আমি কোনো রকম চিজ দিইনি, সেটা আমি পরে দেব। চলুন এবার এটাকে আমি একটুখানি ভেজে আপনাদের দেখাই। আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, একদম লো হিটে এটা রয়েছে। এবার আমি এখানে একটু বাটার গরম করে নিলাম। দেখুন এটা আমার গরম হয়ে গেছে। এবারে যে ব্রেডটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে করতে হবে লো হিটে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার আমি একটু উল্টে দিচ্ছি, এটা একটু কড়া ভাজাটা হবে। একটু সাবধানে করতে হবে। এবার এই পিঠটাও একটু এরকমই ভাজা হবে, তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো ভেজে নিতে হবে। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি দেখুন একটুখানি সাইডগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা প্লেন থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার
একটা ডিম দিয়ে আর 3 পিস ব্রেড দিয়ে একদম নতুন ধরনের একটা স্যান্ডউইচ। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও আপনারা এটা টিফিনে দিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।